উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। প্রায় ৩ দশক পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে ভোট দিতে হলগুলোতে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। নির্বাচনে একজন শিক্ষার্থী ডাকসুতে ২৫ পদ ও হল সংসদে ১৩টি পদের জন্য ভোট দিতে পারছে। ডাকসুতে লড়ছেন ২২৯ জন প্রার্থী। ১৮টি হলের ১৩টি করে পদের জন্য লড়ছেন ৫০৯ জন। চূড়ান্ত তালিকায় ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন। তাদের সঙ্গে ১৪ জন লড়ছেন জিএস পদে এবং ১৩ জন এজিএস পদে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪৩,২৫৫ জন। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ভোটগ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ ২৮ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন এবং আমরা জগন্নাথ পক্ষ থেকে আমাদের ভোটগুলো প্রদান করতেছি। অবশ্যই অনুভূতিটা অন্যরকম, প্লাস প্রত্যাশাও আছে। যেই আসুক না কেন তারা যেন আমাদের হয়ে কাজ করেন এবং আমাদের দাবি দাওয়াগুলো উপর পর্যায়ে তুলে ধরেন এবং ভালোভাবে কাজ করেন। ১ ঘন্টা আগে সিরিয়াল এসে দাঁড়াইছি, হ্যাঁ সবাই মিলে আজকে ভোট দেবো। একটা উৎসবমুখর পরিবেশ থাকবে এখানে ভোট কেন্দ্রে, সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, মানে গর্বের বটে। তো আমরা ঐতিহাসিক সেই সাক্ষী হতে যাচ্ছে, এটা খুবই আনন্দের। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন, মোহসিন হলের সামনে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন এবং শহীদুল্লাহ হল এলাকায় আছেন রিপোর্টার মৌসুমী মৌ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, শাফিন, সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে। এই হলে ৪,৬০৮ জন ভোটার রয়েছেন। এই ৪,৬০৮ জনের মধ্যে যারা হলে সিট আছে যাদের এবং পাশাপাশি যাদের হলের সঙ্গে সংযুক্তি রয়েছে, এই দুই রকমের ভোটারে কিন্তু রয়েছেন। তারা এসে কিন্তু আমরা দেখেছি ৮টা বাজার অনেক আগে থেকেই তারা লাইনে দাঁড়িয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে তারা ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করেছেন এবং তাদের যেই বৈধ পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্র তারা প্রদর্শন করে তারা ব্যালট পেপারটি বুঝে নিয়ে তারা কিন্তু ভোট কক্ষে ঢুকছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ কিন্তু শুরু করেছেন। একটু জানিয়ে রাখতে চাই যে এই হলে এই ৪,৬০৮ জন শিক্ষার্থীর জন্য 50টি ভোট কক্ষ রাখা হয়েছে 9টি কাউন্টারে। এই 9টি কাউন্টারে এসে তারা কিন্তু ব্যালট পেপার সংগ্রহ করে তারা গোপন কক্ষে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আপনাকে একটু বলে রাখতে চাই যে ডাকসুতে 25টি পদের পাশাপাশি হল সংসদে 13টি পদ, মোট 38টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই 38টি পদেই একজন শিক্ষার্থীকে অর্থাৎ একজন ভোটারকে কিন্তু 38টি পদেই ভোট দিতে হবে। তো আমরা রোকেয়া হলে এখানে আসার পরে এখন পর্যন্ত কিন্তু ভোট গ্রহণের যেই দৃশ্য বা সে পর্যন্ত যাওয়ার অনুমতি এখন পর্যন্ত আমাদের এখনো মেলেনি। আমরা হলের যিনি প্রাধ্যক্ষ আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি কিছুক্ষণ পরে এসে আমাদেরকে বলবেন। যদি আমরা দূর থেকে যেটুকু দেখতে পাচ্ছি যে একেবারে ভোট কেন্দ্রের সামনে থেকে অনেক পেছন পর্যন্ত লাইন গিয়ে ঠেকেছে এবং শিক্ষার্থীরা বলা যায় যে অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু এর মধ্যে লাইনে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে তারা তাদের যেই আগামী মেয়াদের জন্য তারা দীর্ঘ 28 বছরের পর তারা তাদের যেই মানে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করার যেই সুযোগ তারা পেয়েছেন সেটি তারা উৎসবমুখরভাবেই আজকে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতিহীনভাবে যে 6 ঘন্টার ভোট গ্রহণ চলবে সেই ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত করবেন। আমরা দেখেছি যে ভোট গ্রহণ শুরুর আগে থেকেও এখানে শিক্ষার্থীদের আনাগোনা এবং যারা প্রার্থী হয়েছেন প্রার্থীদের যারা সমর্থক রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের তারাও আসছেন এবং শেষ মুহূর্তে আমরা এসে দেখেছি যে অনেকে শিক্ষার্থীদের কাছে ভোটের আবেদন করেছেন এবং পাশাপাশি তারা ভোট কেন্দ্রগুলো তারা পরিদর্শন করছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই ভোটে কিন্তু কোনো ধরনের পোলিং এজেন্ট রাখার কোনো পদ্ধতি নেই। তবে যারা প্রার্থী আছেন তারা কিন্তু তাদের পরিচয়পত্র প্রদর্শন করে কিন্তু ভোট কেন্দ্র পরিদর্শন করতে পারবেন, এইটুকু সুযোগ রাখা হয়েছে। তো রোকেয়া হল থেকে রোকেয়া হলের ভোট গ্রহণের এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব হাজী মোহাম্মদ মহসিন হলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইকরাম হোসাইন। ইকরাম।
বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময়ে। জানেন যে 28 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সবার মধ্যে এক ধরনের আগ্রহ কাজ করছে। আমি আছি হাজী মোহাম্মদ মহসিন হলে। এখানে দেখতে পাচ্ছেন একেবারে ভোট কেন্দ্রের ভেতরে আমি অবস্থান করছি। এখানে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং কয়েকজন ভোটারকে আমরা দেখছি অনেকে বুথের ভেতরে আছে, তাদের যে ভোট প্রদান করছে। ডাকসুতে 25টি পদের বিপরীতে 229 জন প্রার্থী হয়েছেন এবং মহসিন হলের জন্য প্রার্থী আছেন, ফলে 2টি ব্যালট পেপারে প্রত্যেকটা ভোটারকে ভোট প্রদান করতে হবে। একটি হচ্ছে ডাকসুর জন্য আর একটি হল সংসদের জন্য। সেক্ষেত্রে এখানকার যে কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তারা আছেন এবং হল প্রাধ্যক্ষ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোট সুষ্ঠু করার জন্য তাদের সব প্রক্রিয়া তারা সম্পন্ন করেছেন এবং একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় সেই ব্যাপারটি তারা লক্ষ্য করবেন। অন্যদিকে হলের বাইরে আমরা যেটা দেখেছি যে আমরা সকাল 6:30 থেকে দেখতে পাচ্ছি যে হলের বাইরে বিশাল লাইনে দাঁড়িয়ে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন ভোট প্রদান করার জন্য। অর্থাৎ যে আগ্রহ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেটা কিন্তু অনেক বেশি, যেহেতু 28 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর হাজী মোহাম্মদ মহসিন হলের ছাত্র, যিনি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মনোনীত প্যানেল থেকে ভিপি প্রার্থী রেজানুল হক চৌধুরী শোভন, তিনিও কিন্তু এই হলের ভোটার। এবং অন্যদিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যিনি প্রার্থী, ভিপি প্রার্থী নুরুল হক নুরু, তিনিও কিন্তু এই হলের এই ভিপি প্রার্থী। ফলে এই হলকে ঘিরে একটা বাড়তি আগ্রহ কিন্তু সবার মধ্যে আছে। আমরা একেবারে ভোট কেন্দ্রের অভ্যন্তরে আছি। আমরা দেখতে পাচ্ছি যে লাইনে দাঁড়িয়ে সবাই ভোট প্রদান করছে এবং যে শিক্ষকরা এখানে বসে আছেন তারা এখানে সিগনেচার করে তাদের যে ব্যালট পেপার সেটি দিচ্ছেন এবং বুথে গিয়ে কিন্তু যে ভোটাররা তাদের সেই ভোট প্রদান করছেন। সব কিছু মিলিয়ে যে ভোটের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে। মহসিন হলে আমরা দেখতে পাচ্ছি 3টি ব্যালট বক্স রাখা হয়েছে। এইখানে ভোটাররা তাদের যে ভোট প্রয়োগ করবেন এবং সেটির পরে এখানে কিন্তু ভাঁজ না করে সেটা ফেলে দিচ্ছে। আমরা এখন এই মুহূর্তে যাব শহীদুল্লাহ হলে আছেন আমাদের সহকর্মী মৌসুমী মো, তার কাছে চলে যাব। একরাম, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে 28টি বছর এবং এই মুহূর্তে আমি রয়েছি শহীদুল্লাহ হলে। তো আমরা দেখেছি সকাল 8টা থেকে নির্ধারিত সময়ে ভোট শুরু হবার কথা রয়েছে এবং সকাল 7টার কিছু পরে কিন্তু রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী অফিসাররা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং সকাল 7টা থেকে আসলে আমরা এই লম্বা দীর্ঘ লাইনটি আমরা দেখতে পেয়েছি। মূলত হচ্ছে আসলে শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তো কথা বলে তাদের কাছে আসলে জানতে চেয়েছিলাম যে তাদের প্রার্থীতার প্রথম পছন্দ আসলে কোনটা। তারা যেটা জানিয়েছে সেটি হচ্ছে যে বিশেষ করে তারা মোটামুটি ইশতেহারগুলো সবারটাই দেখেছে, সব প্যানেল থেকেই তারা দেখেছে এবং মূলত আবাসন সংকট, খাবার, মৌলিক চাহিদাগুলো যে একটু ভালো করে থাকা, একটু ভালো গণরুমের একটু খাবার, ভালো খাবার, মূলত পরিবহন ব্যবস্থা, এগুলাই হচ্ছে তাদের মূল পছন্দ। যারা ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এইসব বিষয়কে তারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আসলে আরো একটা ব্যাপার, এই হলে যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এই হলে মোট 30টি বুথ রয়েছে এবং যথারীতি 2টা পর্যন্ত ভোট তো চলবেই বিরতিহীনভাবে। আর হচ্ছে এখানে মোট 2052 জন শিক্ষার্থী রয়েছে, আবাসিক এবং অনাবাসিক উভয় সংযুক্তি মিলিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে শহীদুল্লাহ হল এটি পুরো ভোট কেন্দ্র থেকে শুরু করে পুকুর পাড় এবং মূল গেট পর্যন্ত দীর্ঘ একটি লাইন এবং সকাল 7টার পর থেকে আসলে মোটামুটি এমনই লাইন ছিল। আর 8টার পরপরই 8টার সময় আসলে রিটার্নিং কর্মকর্তারা আমাদেরকে ডেকেছেন এবং ভেতরকার যে বুথ সেখানে আমাদেরকে দেখিয়েছেন এবং আমাদের সামনে সেই ব্যালট বক্স আসলে তালা খোলা হয়েছে এবং জানানো হয়েছে মূলত তারপর থেকে আর কি মূল ভোট আরম্ভ হয়েছে। তো এরা যেটা বলছেন যে আসলে শিক্ষার্থীরা এতদিন পর্যন্ত তারা হয়তো বা হলের যে কোনো সমস্যা তারা শিক্ষকদের কাছে গেছেন, তারা হয়তো বা তাদের কোনো রাজনৈতিক জোটের কাছে গেছেন, কিন্তু এখন থেকে তারা যার কাছে যাবেন, তাদের দাবি দেওয়া যার কাছে জানাবেন, তিনি হচ্ছে তাদের মনোনীত ভিপি। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আসলে এখন থেকে তাদের যে মনোনীত ডাকসু হবেন, তো তিনি কিন্তু তাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 43,500 শিক্ষার্থীর দাবি দাওয়া মানতে তিনি কিন্তু বাধ্য থাকবেন এবং অন্য
অন্যরকম আসলে একটা ব্যাপার যে যে দলেরই হোক না কেন, যে প্যানেলেরই হোক না কেন, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 43,500 শিক্ষার্থীর জন্য মনোনীত ডাকসু, এবং এত বছর পরে একটি ডাকসু নির্বাচন আসছে এবং আমরা দেখেছি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই কদিনের ক্যাম্পাসের যে সামগ্রিক চেহারা সেটি কিন্তু বিগত কয়েক বছর থেকে আলাদা। তো ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে একটি আবহ, এটি কিন্তু শুধুমাত্র ডাকসু নির্বাচন কেন্দ্রিক এই কদিন না বা আজকে পর্যন্ত না, এটি যেন আসলে থাকে এবং আগামীতেও যেন এই সহাবস্থান থাকে মনোনীত ডাকসুকে ভিত্তি করে। তো এটাই হচ্ছে আসলে শিক্ষার্থীদের প্রত্যাশা। তো আমরা দেখেছি আসলে এখন কিন্তু মোটামুটি ভোটদান যেহেতু শুরু হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু তাদের মতো করে তারা ভোটদান করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি লাইনও কিন্তু বাড়ছে, সবাই আসছে। তো এটা আসলে বড় ব্যাপার। 28 বছর ধরে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না, এখন আজকের দিনে হয়তোবা ভোটারদের আজকের এই ভোটই নির্বাচিত করবেন মনোনীত ডাকসু, এবং সেই ডাকসু 43,500 শিক্ষার্থীর অভিভাবকের ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। শাফিন। 3 সহকর্মী মৌসুমী মৌ, ইকরাম হোসাইন আর বেলায়েত হোসেন জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, মহসিন হল আর শহীদুল্লাহ হল এলাকা থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ খবর।